আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমার অনেক ফলোয়ার আছে যারা প্রশ্ন করছেন। তাদের ২ টা প্রশ্ন। ১ম প্রশ্ন হচ্ছে আয়ারল্যান্ডে স্টুডেন্টদের ভিসা রেশিওটা কেমন? ব্যাচেলর, মাস্টার্স অর পিএইচডি? সেকেন্ড কোয়েশ্চেন আছে যেটা ২০২৬ সালে কি আয়ারল্যান্ডে স্টাডি করা কি গুড ডিসিশন হবে কিনা? চেষ্টা করব শর্টলি অ্যান্সার দেওয়ার। আর কার কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো প্রথম প্রশ্নটা যেটা আছে ভিসা রেশিও অনেস্টলি বলতে গেলে গত বছর থেকে ভিসা রেশিওটা একটু লোয়ার। বিভিন্ন রিজন আছে যেটা আর কি এখানে ডিসকাস করতে চাচ্ছি না। আর আমি মেইনলি টার্গেট করব বাংলাদেশি স্টুডেন্ট ভাইয়া আপুদের, যে আপনাদের ভিসা রিফিউজ হয় তার কিছু রিজন আছে বিহাইন্ড। হয়তো অনেক সময় আপনাদের ডকুমেন্ট স্ট্রং থাকে, পেপার সাবমিট করতে হয়তো স্মল মিস্টেকের জন্য হয়ে যায়। বাট এগুলো আপনারা দেখবেন, যেহেতু আপনারা অনেক সময় এজেন্সির মাধ্যমে কাজ করেন, তারা অনেক ব্যস্ত থাকে, তারা প্রতিটা অ্যাপ্লিকেন্টকে টু ক্লোজ হয়তো দেখতে পারে না। তো এটা আপনাদেরও একটু রেসপন্সিবিলিটি আছে, আপনারা চেক করবেন আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো, ফাইন্যান্সিয়াল সাইড সব কিছু আপনাদের যদি স্ট্রং থাকে ডেফিনেটলি আপনাদের ভিসার পসিবিলিটি থাকে ভেরি হাই। আর যদি এগুলো হয়তো দেখা যায় যে সাম পার্ট ওকে, সাম পার্ট মানে একটু আছে, ভালো আছে, কিন্তু অফিসার দেখবে সমস্ত ওভারঅল, তারপর আপনাকে ভিসা দেবে। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট, যেহেতু স্মল মিস্টেকের জন্য হয়তো দেখা যায় যে আপনাদের ড্রিমটা অন্যদিকে চলে যায়। সো চেষ্টা করবেন, আমার রিকমেন্ডেশন থাকবে নিজেরা রিসার্চ করার, ডিপ রিসার্চ করবেন, তারপর নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করবেন। আর লাস্ট পার্ট হয়তো ডেফিনেটলি আপনাদের এজেন্সির প্রয়োজন আছে ভিসার জন্য, ওটা আপনার অথেন্টিক এজেন্সি আছে বাংলাদেশে, তাদের হয়তো সাপোর্ট নেবেন ডেফিনেটলি। আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে ভিসা, এখন এই বছর কি আয়ারল্যান্ডে আসা কি একটা গুড ডিসিশন হবে কি না? ওয়েল, আয়ারল্যান্ড অলওয়েজ ওয়েলকাম স্টুডেন্ট। আয়ারল্যান্ডে স্টুডেন্টদের জন্য কোনো রুলস চেঞ্জ হয় নাই আর হবেও না ইন দ্য ফিউচার। এখন যে সমস্ত রুলসগুলো চেঞ্জ হচ্ছে এবং গত বছরও হয়েছে 2024 সাল থেকে আর কি বলতে গেলে, এটা বিভিন্ন আছে, সেক্টর আছে যেগুলো আমি এখানে ডিসকাস করতে চাচ্ছি না। তাদের কারণে এখন হয়তো আয়ারল্যান্ডে অ্যাকোমোডেশন কিংবা হয়তো হাই স্কিল জবের সাইডে একটু ক্রাইসিস চলতেছে। ডেফিনেটলি এটা ইমপ্রুভ হয়ে যাবে ভেরি সুন। এটার পিছনে সরকার প্লাস বিভিন্ন যে সেক্টরের লোক আছে তারা কাজ করতেছে। তো আপনাদের অবশ্যই যদি বিভিন্ন কান্ট্রি কম্পেয়ার করবেন, কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো হয়তো এক্সাম্পল আছে পিআর, আপনারা অনেক সময় দেখেন কাজের ফ্যাসিলিটি, এগুলো সব কিছু ওভারঅল কম্পেয়ার করেই আপনারা স্টাডির দেশটাকে চুজ করবেন। বাট আয়ারল্যান্ড অলওয়েজ ওয়েলকাম স্টুডেন্ট। এখানে আপনাদের কোনো ব্যাড ডিসিশন কিংবা গুড ডিসিশনের কোনো নাই। যদি আপনারা এখানে আসতে চান অবশ্যই আসতে পারবেন, কোনো সমস্যা নাই। কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা যারা এই সেপ্টেম্বর ইনটেকে স্টাডি পারপাসে আয়ারল্যান্ডে আসবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।